আলহামদুলিল্লাহ। তো সর্বশেষে আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে রেস্ট নিলাম, তারপরে সারাদিন কাটাইলাম, সারাদিন ঘুরলাম ফিরলাম খাইলাম। এরপর এখন আমরা এসেছি সানওয়ানলি। মূলত এই জায়গাটার নাম সানওয়ানলি, যা কিনা বাঙালিদের জন্য প্রসিদ্ধ। বিশেষ করে বাঙালি যারা আসে বা ইন্ডিয়ান বাংলাদেশি বা কলকাতার যারা লোক আসে, সবাই এই সানওয়ানলিতে আসে। মূল টার্গেটটা করে এই যে লোটাস মার্কেট। এটা হচ্ছে সানওয়ানলির মেট্রো স্টেশনের সামনে লোটাস মার্কেট। এবং আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার অপোজিটে মানে আমার সামনে রয়েছে সবগুলো বাঙালি রেস্টুরেন্ট। আমি এক ঝলক দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এখানে আপনারা আসলে মনে হবে যেন আপনি আমাদের বাংলাদেশের কোনো ধানমন্ডি বা গুলশান সাইটে চলে এসেছি। এই যে দেখেন, এটা হচ্ছে আল বারাকা, তারপর রয়েছে ধানসিঁড়ি, ওদিকে রয়েছে রাধুনী। এরকম ভাবে অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে। তবে আপনাদেরকে সাবধানতার জন্য বলে রাখি, আমাদের এই বাঙালি রেস্টুরেন্ট গুলোতে স্বাভাবিকভাবে খাবারের দাম বা অন্যান্য সবকিছুর দাম এখানে বেশি। এমনকি এখানে যে হোটেলটা আছে, হোটেলগুলো আছে থাকার হোটেল, সেই হোটেলগুলোতেও আপনাদের বেশি টাকা দিয়ে থাকতে হবে। যেমন আমি এইখানে হোটেলে না উঠে এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আমি উঠেছি, যেখান থেকে আসতে আমার বাস ভাড়া লাগে 2 টাকা, অথবা ট্যাক্সি দিয়ে আসলে আমরা 3 জনে 6 থেকে 7 টাকায় আমরা 10 থেকে 12 টাকায় আমরা চলে আসতে পারি। কিন্তু এই 10 থেকে 12 টাকার জায়গায় আমাকে এখানে যদি থাকতাম, তাহলে আমাকে গুনতে হতো 200 আরএমবির উপরে পার নাইট। অথচ আমি যেখানে থাকতেছি শুধুমাত্র 95 আরএমবি, হোটেলের মান সেম। তো বুঝতেই পারছেন তাহলে আমি কতগুলো টাকা সেভ করতে পেরেছি শুধুমাত্র 2 থেকে 2.5 কিলোমিটার সাইডে যাওয়ার কারণে। তো ভিউয়ার্স, বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করলে আমার বিশ্বাস খুব সুন্দরভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে ফেলতে পারবেন। ও হ্যাঁ, মনে রাখবেন এখানে কিন্তু হালাল খাবার বাঙালিরা ছাড়াও চাইনিজদের অনেক আছে। আপনি একটু খোঁজ করলে পেয়ে যাবেন। বিশেষ করে যারা বাঙালি আছে বা যারা চাইনিজ বুঝেন, তাদের সাথে হেল্প নিলে আরো সহজ হবে। যেমন আমাকে এই বিষয়ে সম্পূর্ণ হেল্প করছে যে, তার নাম হচ্ছে মার্জুল। আমি আপনাদেরকে তাদের নাম্বারটা দিয়ে দিব। আর সে আসলে খুবই হেল্পফুল একটা ছেলে। আমি প্লিজড, আলহামদুলিল্লাহ।